এতক্ষণ কোথায় ছিলা? কখন থেকে রাখতেছো তুমি, শোনো না? ভাবি, আমি কিচেন রুম পরিষ্কার করতেছিলাম। রাখো তোমার কিচেন রুম পরিষ্কার, পরে করবা। যাও বাজারে যাও, যা যা লিস্ট রাখা আছে সব সেই মতো নিয়ে আসবা। ধরো টাকা ধরো। আর এই জুতাটা সুন্দর করে কালি করে নিয়ে আসবা, ব্র্যান্ডের জুতা, আমেরিকা থেকে নিয়ে আসছি, গুচি ব্র্যান্ডের। ওকে? আমি আপনার জুতো কালি করে আনবো? আর আজকেও আমি বাজারে যাব? হ্যাঁ, এখন থেকে প্রত্যেক দিন তুমি বাজারে যাবে। আমার জুতোর কালি নষ্ট হয়ে গেছে, জুতোটা সুন্দর করে কালি করে নিয়ে আসবে। কি হলো, হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও বাজারে যাও, বাজার করে এসে তারপরে কিচেন রুমের কাজ শেষ করবে। ঠিক আছে ভাবি, আজকের পর থেকে আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব। বেটার, তোমার জন্য ভালো হবে। যাও এখন, তাড়াতাড়ি আসবে। মা, মা, মা। বৌমা, আমাকে তুমি ডাকছো? জি মা, আমার বাথরুমটা একটু পরিষ্কার করে দেবেন, অনেক পিছলা হয়ে গেছে। বৌমা, বলো কি তুমি? আমি বাথরুম পরিষ্কার করব? হ্যাঁ মা, আপনাকেই বলছি। আপনি তো জানেন আমার ব্যাক পেন, ওটা পরিষ্কার করতে গেলে যদি আমার ব্যাক পেন ওঠে, আবার হঠাৎ যদি পিছলা খেয়ে পড়ে যায় তখন তো সবই যাবে, আমার হাড়ও ভেঙে যাবে। এই জন্য বলছি কি, আপনি যদি একটু পরিষ্কার করে দিতেন খুব ভালো হতো। বৌমা, আমারও তো সারাটা দিন ধরে মাথা ব্যথা, আমি না পারবো না। তার চেয়ে বরং ওই ফকিন্নি বাচ্চা আছে না, ওরে দিয়ে ধোয়াও না। ওই গরিব ফকিন্নিকে তো আমি বাজারে পাঠিয়েছি বাজার করার জন্য, আর আমার ব্র্যান্ডের জুতোটা কালি করার জন্য পাঠিয়েছি। আপনি যদি বাথরুমটা পরিষ্কার করে দিতেন মা, আমি না খুব খুশি হতাম। ঠিক আছে বৌমা, তুমি যখন এত করে বলছো তাহলে আমি পরিষ্কার করে দিই। মা শোনেন, বাথরুমে হারপিক রাখা আছে, তারপর ব্লিচিং পাউডার আছে, সুন্দর করে ঘষবেন যাতে একদম ফকফকে হয়ে যায়। হ্যাঁ মা? ইয়েস, আমি পেরেছি। আজকে আমি আমার শাশুড়িকে বাধ্য করেছি বাথরুম পরিষ্কার করানোর জন্য। এরপরে ধীরে ধীরে সবাইকে দিয়ে কাজ করাবো, তারপরে সবাই আমার কাজে বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে পালাবে। তখন এই বাড়িতে আমি একা থাকবো, আমি হব এই বাড়ির রানী, রাজত্ব করব আমি। আল্লাহ রে, ও বড় বৌমা, বড় বৌমা এদিকে আসো। What? শাশুড়ি আম্মা, মাই গড, কি হলো আবার?